ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন। শ্রাবণ মাসে শিব পূজার বিশেষ মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই মাসের সোমবারগুলি খুবই বিশেষ। এই সোমবারে শিব পূজা করলে শুভ ফল লাভ হয়। ভগবান শিব, যাকে ভোলা ভাণ্ডারীও বলা হয়ে থাকে, তিনি এক ফোঁটা জলও বিশুদ্ধ ভক্তির সাথে গ্রহণ করে থাকেন। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চলতি বছর 18 জুলাই থেকে শ্রাবণ মাস শুরু এবং শেষ হবে 17 আগস্ট। শ্রাবণ মাসের প্রতিটি সোমবার শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। এই দিনে উপবাস এবং শিব পূজা করার নিয়ম রয়েছে। উপবাসের সময় সাত্ত্বিক খাবার গ্রহণ করা উচিত এবং শিবলিঙ্গে জল, দুধ, ফুল, বেলপাতা, চন্দন ইত্যাদি নিবেদন করা উচিত। শ্রাবণ সোমবার ব্রত পালনে মনোবাঞ্ছা পূরণ হয় বলে বিশ্বাস করা হয়। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 21 জুলাই শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়েছে। আর সেই উপলক্ষে বাড়িতে কিভাবে পুজো করব দেখে নেওয়া যাক। এখানে রয়েছে অভিষেকের সমস্ত জিনিসপত্র। এখানে দই, দুধ, ঘি, মধু প্রভৃতি রয়েছে। আর এবার আমি অভিষেক করব। সবার প্রথমে বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাগত পিবা যশ্বরী কুণ্ডুরী কাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমো সূচি, নমো সূচি, নমো সূচি। এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি যেখানে বাবার আমি অভিষেক করব। তার মধ্যে একটি বেলপাতা আর কিছু ফুল ছড়িয়ে নিচ্ছি। এরপর যে আমার শিবলিঙ্গটি রয়েছে সেটিকে এখানে বসাবো আর তারপরে আমি অভিষেক করাবো। শিবলিঙ্গটাকে সবসময় উত্তর দিক মুখ করে বসাতে হবে, অর্থাৎ মাতৃগৌরীপীঠ যেন সর্বদা উত্তর দিকে থাকে। তো এইভাবে আমি বসিয়ে নিয়েছি শিবলিঙ্গটা। আর এখানে আমার নন্দী মহারাজকে বসিয়ে নিয়েছি, কারণ নন্দী মহারাজ ছিলেন বাবার পরম ভক্ত, তাই শিবের পুজোর ক্ষেত্রে ওনার পুজো অপরিহার্য। আর একে একে এখানে সমস্ত জিনিস দিয়ে বাবার অভিষেক করব। তার আগে সবার প্রথমে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নেব। আমি শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে শুরু করি। বাবার কাছে সোমবার করে একটি অখণ্ড জ্যোৎ আমি জ্বালাই। আর এই অখণ্ড জ্যোৎটা যতক্ষণ বাবার পুজো করি ততক্ষণ জ্বলবে, সন্ধে অবধি যেন জ্বলে দেখবেন। এখানে আমি একটি জ্যোৎ জ্বালিয়ে নিলাম, এটিকে পাশে রেখে দিচ্ছি। এরপর আমি আমার মহাদেবের অভিষেক করব। দুধ, দই, ঘি, মধু, শর্করা দিয়ে পঞ্চামৃত তৈরি করে নেব। আর সুগন্ধিত জল, গোলাপ জল ও গুরু দ্বারাও আমি অভিষেক করব। সবার প্রথমে বাবার কাছে ঘি নিবেদন করছি। ঘি দিয়ে বাবাকে অভিষেক করলে বাবার শিবলিঙ্গটি চকচক হয় ও আপনার ভাগ্যোদয় হয়। তাই জন্য ঘি দিয়ে সবার প্রথমে আমি এখানে অভিষেক করছি। এরপর আমরা মধু দ্বারা বাবার অভিষেক করব আর এই মন্ত্রটি পাঠ করব। ওম নমঃ শিবায় ইদং স্নানীয় মধু নমো ওং সদ্যজাতায় নমো। এই মন্ত্রটি বলে আমরা মধু দিয়ে বাবার অভিষেক করলাম। এরপর আমরা দই দ্বারা বাবার অভিষেক করব আর এই মন্ত্রটি পাঠ করব। ওম নমঃ শিবায় ইদং স্নানীয় দধিং ওং অঘোরায় নমো। এই মন্ত্রটি বলে আমরা দই দ্বারা বাবার অভিষেক করলাম। এরপর আমরা দুধ দ্বারা বাবার অভিষেক করব। দুধ দ্বারা অভিষেক করার সময় সবসময় মনে রাখবেন, তামার ঘটিতে দুধ দিয়ে অভিষেক করাবেন না। সবসময় পিতলের ঘটিতে বা মাটির ঘটি দিয়েও আপনি দুধ দ্বারা অভিষেক করাতে পারেন। দুধ দ্বারা অভিষেক করার সময় আমরা এই মন্ত্রটি পাঠ করব। ওম নমঃ শিবায় ইদং স্নানীয় দুগ্ধং ওং ঈশানায় নমো। এই মন্ত্রটি বলে আমরা বাবাকে দুধ দ্বারা অভিষেক করব। এরপর বাবাকে আমরা শর্করা দ্বারা অভিষেক করব। আপনি একত্রে 5টা জিনিস মিলিয়ে পঞ্চামৃত তৈরি করে নিতে পারেন, তবে আলাদা আলাদা করেও এইভাবে অভিষেক করতে পারেন। তারপরে আমরা গঙ্গা জল দ্বারা বাবার অভিষেক করব। গঙ্গা জল দ্বারা যখনই আপনি বাবার অভিষেক করবেন সর্বদা এই মন্ত্রটা পাঠ করবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এটি হচ্ছে বাবার পঞ্চাক্ষরী মন্ত্র। ডান হাতে ঘটিটি ধরে তার উপরে বাঁ হাতটি স্পর্শ করে এইভাবে আপনি বাবার অভিষেক করবেন। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনা মৃত্যুর্মুক্ষীমমামৃতাৎ। বাবার
এটি হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করেও আপনি বাবার অভিষেক করতে পারেন। আর নন্দীদেবকেও আমি এখানে অভিষেক করে নিচ্ছি। ওম নমো নন্দী দেবায় নমঃ। এরপর আমরা সুগন্ধিত জল দ্বারা বাবার অভিষেক করব। এখানে একটি পাত্রের মধ্যে আমি সুগন্ধিত জল মিলিয়ে নিচ্ছি। এখানে গোলাপ জল দ্বারা অভিষেক করছি। একটি ঘটির মধ্যে গোলাপ জল ও জল মিশ্রিত করে আমরা বাবার অভিষেক করব। এর মধ্যে একটুখানি আমি অগুরুও দিয়ে দেব। অগুরু, গোলাপ জল ও জল মিশিয়ে আমরা সুগন্ধিত জল তৈরি করে নিচ্ছি। এরপর এই সুগন্ধিত জল দ্বারা আমরা বাবার অভিষেক করব। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। এটি হচ্ছে বাবার গায়ত্রী মন্ত্র, শিবের গায়ত্রী মন্ত্র। এই মন্ত্রটি পাঠ করেও আপনি বাবার অভিষেক করতে পারেন। এইভাবে আমরা সুগন্ধিত দ্রব্য দ্বারা বাবার অভিষেক করে নিলাম। এরপর একটি ঘটির মধ্যে কিছু সিদ্ধি দিয়ে তারপরে জল দিয়ে আমরা সিদ্ধি দ্বারা বাবার অভিষেক করছি। বাবাকে আপনি দুধের সঙ্গে বা পঞ্চামৃতের সঙ্গে সিদ্ধি মিশিয়েও অভিষেক করতে পারেন। আলাদা করে শুকনো সিদ্ধিও বাবার কাছে নিবেদন করতে পারেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় নমঃ। এরপর আমরা বাবার কাছে ভস্ম নিবেদন করব। ভস্ম দ্বারা বাবার অভিষেক করব। ওম ভগবতে রুদ্রায় নমঃ, ওম ভগবতে রুদ্রায় নমঃ, ওম ভগবতে রুদ্রায় নমঃ। এইভাবে আমরা ভস্ম দ্বারা বাবার অভিষেক করলাম এবং সব শেষে বিশুদ্ধ জল দিয়ে আমরা বাবার অভিষেক করে নেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। এইভাবে আমরা অভিষেক করে নিলাম। এরপর একটি পরিষ্কার থালার উপর বেলপাতা দিয়ে নিলাম। এরপর আমি এখানে শিবলিঙ্গটাকে বসাচ্ছি। আপনি পাথরের থালার মধ্যেও শিবলিঙ্গ বসাতে পারেন। উপরে নাগ দেবতাকেও বসিয়ে দিলাম, নন্দীদেবকেও বসিয়ে দিচ্ছি। আমার যেহেতু শিবলিঙ্গ প্রতিষ্ঠিত একটি আলাদা জায়গায় রয়েছে, তবে যখন আমি বিশেষ বিশেষ দিনে বাবার অভিষেক করি এইভাবে একটি আলাদাভাবে পাত্রের মধ্যে বাবাকে আমি বসাই। এখানে চন্দন দ্বারা আমি বাবার কাছে ত্রিপুণ্ড দিয়ে দিলাম। এইভাবে 3টে আঙ্গুল দিয়ে বাবার কাছে ত্রিপুণ্ড দিয়ে দিলাম আর উপরে ওম লিখে দিলাম। নাগ দেবতার কাছে চন্দন নিবেদন করলাম। এরপরে অখণ্ড বেলপাতা, 3টি পাতা যুক্ত একটি বেলপাতা নেব। তারপরে চন্দনের ফোঁটা দেব 3টি পাতার মধ্যে আলাদা আলাদা করে। সে চন্দনের ফোঁটা দেব, দেখুন ঠিক এইভাবে। আর বাবার কাছে এইভাবে আমরা নিবেদন করব। ওম নমঃ শিবায়। বেলপাতার মুখটি যেন উত্তর দিকে অর্থাৎ মাতৃগৌরী পীঠের দিকে থাকে, এইটি বাবার কাছে বেলপাতা দেওয়ার সঠিক নিয়ম। আপনি 1টা, 3টে, 5টা বেলপাতা আপনার সাধ্যমতো দিতে পারেন। এইভাবে দেখুন আমরা তিলক পরিয়ে চন্দনে এইভাবে বেলপাতাটি বাবার কাছে দিলাম। ওম নমঃ শিবায় মন্ত্রটি বলুন। একটি বেলপাতাতে আর গঙ্গাজলেই মহাদেব সন্তুষ্ট হন। শুধু নিষ্ঠা করে আপনি পুজোটা করবেন। আজকের দিনে বাবার কাছে নিজেকে সমর্পণ করে দেবেন। বাবা অবশ্যই আপনার মঙ্গল করবেন। এরপর একটি আকন্দের মালা বাবার কাছে আমরা নিবেদন করব। ওম নমঃ শিবায় ইদং পুষ্পমাল্যং নমঃ শিবায় নমঃ। এইভাবে আমরা একটি আকন্দের মালা বাবার কাছে নিবেদন করলাম। ওম নমঃ শিবায় ইদং পুষ্পায় নমঃ শিবায় নমঃ। এইভাবে বাবার কাছে আমরা ফুল নিবেদন করলাম। এরপর একটি বেলপাতা নিলাম, তারপর চন্দন দিয়ে আমরা নন্দী দেবের নিকট নিবেদন করলাম। ওম নমঃ শিবায় নমঃ। নন্দী দেবের মস্তকে আমরা চন্দনের ফোঁটা দিয়ে দিলাম। এরপর একটি বেলপাতা নিয়ে তার মধ্যে চন্দন ফোঁটা দিয়ে একটি ফুল নিয়ে আমরা মাতৃগৌরী পীঠে
নিবেদন করব। ওম নমো মাতৃগৌরী পীঠভ্যায় নমঃ। এইভাবে আমরা মাতৃগৌরী পীঠেও ফুল নিবেদন করে দিলাম। এরপর একটি ফুল নিয়ে আমরা নাগ দেবতার উদ্দেশ্যে ফুল নিবেদন করলো। ওম নমো নাগ দেবায় নমঃ। নন্দী দেবের কাছেও আমরা ফুল নিবেদন করে দিলাম। জোড়হাত করে এবার বাবার কাছে প্রণাম করছি। দেখুন বাবার আমি শিবলিঙ্গটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি ফুল দিয়ে। এরপর একটি ধুতরা ফুল বাবার কাছে নিবেদন করছি। ধুতরা আকন্দ বাবার খুবই প্রিয় ফুল। আপনি চাইলে নীলকণ্ঠের মালাও দিতে পারেন, তবে আজকে আমি নীলকণ্ঠের মালা পাইনি, তাই জন্য নীলকণ্ঠের মালা দিতে পারিনি। এখানে আমি ধুতরা ফুলগুলো বাবার কাছে নিবেদন করে দিলাম। বাবার প্রণাম মন্ত্র পাঠ করে ওম নমঃ শিবায় শান্তায় করুণাতবে হেতবে নিবেদয়ামি চাতুমানং ত্বঙ্গতি পরমেশ্বর। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। হাত জোড় করে প্রণাম করলাম বাবার কাছে। এরপর আমরা একে একে বাবার কাছে পইতে নিবেদন করছি। বাবার কাছে পইতে নিবেদন করে দিলাম। আর বস্ত্রস্বরূপ আমি বাবার কাছে একটি সাদা চেলি নিবেদন করছি। যারা মন্দিরে গিয়ে পুজো দিচ্ছেন তারা বাবার নিকট আজকে ধুতিও নিবেদন করতে পারেন, বা শেষ সোমবারেও আপনি পইতে ধুতি বাবার কাছে নিবেদন করতে পারেন। জোড়হাত করে প্রণাম জানিয়ে নিলাম। এবার বাবার কাছে কোলকে নিবেদন করলাম। এটি বাবার অত্যন্ত প্রিয় জিনিস, তাই একটি কোলকে বাবার কাছে আমরা নিবেদন করলাম। এবার প্রণাম জানাচ্ছি বাবার কাছে। ফুল দিয়ে চারপাশটা একটু সাজিয়ে দিচ্ছি আর মনে মনে এই মন্ত্রটি পাঠ করেছি। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। চারপাশটা একটু ফুল ছড়িয়ে নিলাম। এটা বেলপাতা দিয়ে বাবার কাছে আমি নৈবেদ্য নিবেদন করছি। ফল আর মিষ্টি বাবার কাছে আমি নিবেদন করছি, আর জলপূর্ণ একটি গ্লাস। এরপর বাবার কাছে নৈবেদ্যটা আমি নিবেদন করে দেব। শিবের কাছে জল নিবেদন করার মন্ত্রটি হলো ওম নমঃ শিবায় ইদং প্রাণোত্তদকং শিবায় নমঃ। বাবার কাছে নৈবেদ্য নিবেদন করার সময় আমরা এই মন্ত্রটি পাঠ করব। ওম নমঃ শিবায় এতৎসোপকরণ নৈবেদ্যায় ওম নমঃ শিবায় নমঃ। এই মন্ত্রটি বলে আমরা বাবার কাছে নৈবেদ্য নিবেদন করে দিলাম। বাবার উদ্দেশ্যে ধূপ ও দীপ জ্বালিয়ে নিলাম এবং বাবার কাছে নিবেদন করে দিলাম। ওম নমঃ এসো ধূপায় নমঃ। ওম নমঃ এসো দীপায় নমঃ। এইভাবে বাবার কাছে আমরা ধূপ দীপ নিবেদন করে দিলাম, নৈবেদ্য নিবেদন করে দিলাম। এরপর আমরা বাবার কাছে পুষ্পাঞ্জলি নিবেদন করব। চন্দন সহযোগে ফুল ও বেলপাতা নিয়ে আমরা এই মন্ত্রটি পাঠ করব। এসো সচন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলি ওম নমঃ শিবায় নমঃ। এইভাবে আমরা 3 বার বাবার কাছে পুষ্পাঞ্জলি নিবেদন করব। ওম নমঃ শিবায় এসো সচন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। আবার আমরা ফুল ও বেলপাতা নিয়ে নেব চন্দন সহযোগে। আবার বলবো ওম নমঃ শিবায় এসো সচন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। এইভাবে আমরা বাবার কাছে পুষ্পাঞ্জলি দিয়ে বাবার কাছে জোড়হাত করে প্রণাম করব আর বাবার প্রণাম মন্ত্র পাঠ করব। ওম নমঃ শিবায় শান্তায় করুণাতবে হেতবে নিবেদয়ামি চাতুমানং ত্বঙ্গতি পরমেশ্বর। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। এরপরে আমরা মহাদেবের কাছে আরতি করব। সবার প্রথমে ধূপ দীপ দ্বারা, পঞ্চপ্রদীপ, কর্পূর দ্বারা একে একে আমরা আরতি করব।
এইভাবে আরতির শেষে আমরা বাবার পুজো সম্পন্ন করছি। বাবার কাছে জোরহাত করে প্রার্থনা করছি, ও মহাদেবং মহাত্তনং মহাযোগী মহেশ্বরম মহাপাপহরো দেব মকরায় নমো নমো, ওম নমঃ শিবায় নমঃ। এইভাবে প্রথম সোমবার আমি আমার পুজো সম্পন্ন করলাম আর এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে প্রত্যেকে ওম নমঃ শিবায় অবশ্যই লিখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। বাবা মহাদেব আপনাদের সকলের মঙ্গল করুক। ওম নমঃ শিবায়।